সময়ের সাথে সাথে আরও কঠিন হয়ে উঠছে পানিসাগরের পেগুছড়াতে আগত উদ্বাস্তু পরিবারগুলোর অবস্থা। আজ প্রায় 5 দিন অতিক্রান্ত, অথচ এখন অবধি সরকারের তরফে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হলো না। অপরদিকে প্রতিদিন এই এলাকায় দলে দলে উদ্বাস্তুদের ঢল নামছে। গত শনিবার প্রথম পানিসাগরের এই পেগুছড়ায় 5 নম্বর ওয়ার্ডে 14টি পরিবার এসেছিল। তারপরের দিন 27টি পরিবার। এরপর ক্রমেই বাড়তে বাড়তে বর্তমানে সেখানে শতাধিক পরিবার স্থান নিয়েছে। প্রতিটি পরিবার শরণার্থীর মতো খোলা আকাশের নিচেই বসবাস করছে। বন দপ্তরের জায়গা দখল করে নেওয়ায় বুধবার এই জায়গা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য বন সংরক্ষণ অর্থাৎ পিসিসিএফ আধিকারিক AM কানবজে। ওনার সঙ্গে ছিলেন উত্তর জেলা বন আধিকারিক সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অবশেষে কিছু না বলেই বেরিয়ে যান। हाँ सर, यहाँ पे आने का कारण सर आज वैसे यहाँ पे तो फॉरेस्ट का जगह बहुत सारे लोगों ने ऑक्यूपाइड कर लिया है, इस बारे में कुछ बोलेंगे क्या सर? हाँ सर। এদিকে উদ্বাস্তু পরিবারের তরফে জানানো হয়েছে, রাতের আধারে প্রচণ্ড মশার কামড়ে অভুক্ত থেকে অনেকে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ সরকারের তরফে এখনও তাদের কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না। বরং বন দপ্তর তাদের পানীয় জল সহ বিভিন্ন জিনিস এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে। পাশাপাশি আরও প্রশ্ন উঠেছে, একই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু পরিবার দীর্ঘদিন যাবৎ বন দপ্তরের ভূমি দখল করে বসবাস করছে। তাদের বন দপ্তর থেকে উচ্ছেদ করা হচ্ছে না, অথচ কাঞ্চনপুর, পানিসাগর সহ বিভিন্ন জায়গা থেকে আগত উদ্বাস্তুদের বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ফরেস্টের এখানে আসছেন কতদিন? আমরা তো শনিবারে চাষ করলে 5 দিন। আপনার কি কি অসুবিধা হইতেছে? আমরা তো যেমন জলের অসুবিধা, খানির অসুবিধা, সব কিছুর অসুবিধা নাই, মশারি নাই, কিছু কারেন্ট নাই, তারপরে জল নাই, এই সমস্যা আর কি কোনো কিছু নাই। তারপরে রাস্তাঘাটে ওই জল আনার লাগে আমরা লোকাল কিছু গাড়িতে জল আনা, এটি রাস্তা আটকাইছে ফরেস্টার পার্টি। এরপরে কইছে মানে এখান থেকে উঠতে দেওয়ার লাগে, জল খানি কিছু দিতেছে না তারা। আমরা কিছু বাচ্চা কাচ্চা আছে, তারাও কিছু অসুস্থ হয়েছে, মশারি নাই, কিছু নাই, কোনো কিছু সুবিধা দিচ্ছে না সরকার থেকে কোনো। আজকে যে অফিসার আইছিল তাই না লগে কোনো কথা হয়েছে না, তাই না কোনো আমরা লগে কথাই কইছে না, তাই না আইসি আর গেছে গিয়া দেখতে। না আপনারা কোনো রকম খাবার টাওয়ার কোনো কিছু ব্যবস্থা করছে? তারপরে এখন কি খাইতেছেন? এখন তো এমনি এমনি হয়েছে, মনে করেন ওই ক্লাব ট্লাব থেকে সাহায্য টাহ্য করে ওইটি আর কি, একবেলা খাইলে 3 বেলা খাওয়ান যান না। বহুত আছে ওখানে, উপাস খাইছে না সকাল থেকে। এখন পর্যন্ত কত পরিবার আইছে এখানে? এখন পর্যন্ত আছে এখানে আমরা 72 আছে এখন পর্যন্ত। আরো আইতাছে? আরো আইতাছে মানুষ 72 এখন পর্যন্ত আছে। সবই কি কাঞ্চনপুরে? সব কাঞ্চনপুরের, যারা জায়গা মাটি নাই, কোনো ইয়েতে এমনি রিজার্ভ জায়গার মধ্যে থাকে, এইদিকে শরণার্থী কিছু আছে, তারা দৌড়াইয়া টোড়ে গরু রাখা যায় না, ছাগল রাখা যায় না, বাঁশ একটা কাটা যায় না, পুরা দখল পাট্টা চাট্টা দিয়ে রাখছে, সব তারা এখানে আইতাছে, ওখানে আইতাছে আর কি। কি অসুবিধা আপনারা, কেন আসলেন এখান থেকে? ট্রাইবেলের লাগে থাকা যায় না তো, আপনি তো জানেন 2000 সালে কিরকম ঘটনা হয়েছে, বা 97 ইংরেজিতে ওই যেমন নাইসিংগড়াতে ওই রিয়াং শরণার্থী এসলো, তারা পুনর্বাসন দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে আন্দোলনও করছি। পানিসাগরে তো জানোই না কত বড় গন্ডগোল হয়েছে। এই অবস্থায় কেমনে থাকা যাবে? কাঞ্চনপুরে, আনন্দবাজারে, কাশিরামপুরে, কাঞ্চনপুরে থাকা যাইব নি? আপনারা ওই কোন? আপনারা কবে এসেছেন এখানে? গেছে রবিবারে। আপনাদের বাড়ি কোথায় ছিল? বরদুয়ার, পানিসাগর। এটা কি আপনার ছেলে? আমার ছেলে। দেখতে পায় না? দেখতে পায় না। তো কেমন সমস্যার মধ্যে আছেন এখন? সমস্যা কেটা, আমার তো খাস করি পরে বাড়ি গরু বাছুর আছে না, মুরগিটি পারি না, সমস্যা দেয় তার লাগে। আপনি এখানে রয়েছেন? এই রয়েছি, গেছে এবারে আইছি।